প্রশ্রয় না দিয়ে ঐক্যবদ্ধভাবে গোটা মসজিদ কমিটি মহল্লাবাসী যদি ইমামের পেছনে দাঁড়ান, তাহলে এই সমাজে যারা আল্লাহর নাফরমানি কাজ করতেছে তারা মাথা ছাড়া দিয়ে ওটা সম্ভব নয়, হেদায়েতের রাস্তায় আসতে বাধ্য থাকবে। কথা ঠিক কিনা ভাইরা আমার? কারণ হলো সমাজ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে সাহস পাবেন ইমামেরা, কাজ করতে পারবেন, তারা তাদেরকে কাজের সুযোগ দিবেন। নতুবা যদি আল্লাহর নাফরমানদেরকে আমরা সুযোগ দিয়ে দেই, যত দিন যাইতেছে এই সমাজে আল্লাহর নাফরমানের কাজ বাড়তেছে। আর ইমামেরা বেশিরভাগ দেখেন দুর্বল মানুষ, অর্থনীতির দিক দিয়ে দুর্বল, বিভিন্ন ভাবে হ্যারাসমেন্টে তাদেরকে জালিমেরা ফালাইতে পারে, এর জন্য তারা কথা বলতে সাহস পায় না। এই সময় দায়িত্ব নিতে হবে গোটা মহল্লাবাসী। কথা ঠিক কিনা? ওলামায়ে কেরাম যারা, আমরাও দায়িত্ব নিতে হবে, সহযোগিতা আপনাদের দিতে হবে। কিন্তু সাধারণত আমাদের ওলামায়ে সমাজ বড় দুঃখ লাগে, আফসোস লাগে, ওলামারা আজকে বেশিরভাগ ওলামায়ে কেরামরা হয়ে গেছে লোভী। লোভ নামের জিনিসটা তাদের ভিতরে চলে এসেছে। আমার ভাইয়েরা, সম্মানিত ওলামায়ে কেরাম যারা, আপনারা আমরা হলাম আল্লাহর হাবিবের ওয়ারিস, আর আল্লাহর নবীদের জীবনে লোভ বলতে তাদের মধ্যে কিছুই ছিল না। লোভী হওয়ার প্রমাণ দেখা যায় মাঝে দেখি কতটুক যে জাহালতের মধ্যে যাইতে পারে একটা মানুষ তার নিজের ব্যক্তির স্বার্থে। কথায় কথা এসেছে, দেখি একটা বক্তব্য দিতে গিয়ে বলতেছে, আল্লাহর ওলিদের চেহারার দিকে যদি আপনারা সাইয়া বইয়া থাকেন তাহলে আল্লাহ আমল নয় একটা মকবুল হজের সব লিখে দিবে। বলেন নাউজুবিল্লাহ। এরপরে নাম ধরে, একজন আলিমের নাম ধরে বলতেছে, কিছুক্ষণ পর তিনি যখন মঞ্চে আসবেন ওনার চেহারার দিকে আপনারা ছাইয়া বইয়া থাকবা। যদি ছাইয়া বইয়া দেখেন আর হজে যাওয়া লাগতো না, 5 লক্ষ খরচ করে হজে যাওয়া লাগতো না, ওনার চেহারার গায়ে ছাইয়া বইলে এক মকবুল হজ আদায় হয়ে যাবে, ফরজ আদায় হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। তুষামুদ দেখতেছে এই কথা যদি এখানে বলি, দাওয়াত বাড়াবো 4-5টা, জি দাওয়াত বাড়াবো মাত্র 4-5টা। মঞ্চে গিয়ে বসেছে, কথায় কথা এসেছে, কিছু কথা আজকে বলতে হচ্ছে। ভাইয়া আমার মঞ্চে বসেছে, বসে বলতেছে অমুকের ছেলে অমুক অলিয়ে কামিল, এলা আপনাদের জিন্দিগিতে আর অলি পাইতা না, সৌভাগ্য আপনাদের, এইভাবে অলি পাইছেন, খেদমতে থাকবা। আর মুফতি সাহেবের কথা বলতেছি না, পরে কালকে যদি আবার কই আমি এই মুফতি সাহেবের অলি বানাই দিচ্ছি, উদাহরণস্বরূপ বলতেছে ওনার খেদমতে থাকবা, দাওয়াত জিয়ারত দিবা, সব সময় আইবা যাইবা, সৌভাগ্য আপনাদের। তার বাপ আসলা অলি, মারা গেছেন এখন তাই অলিয়ে কামিল। নাউযুবিল্লাহ বলেন। একটা মাত্র তার চিন্তা, ওনে যদি খুশি রাখতে পারি, এই একটা কিছু দাওয়াত দিবা, 2-4টা দাওয়াত পাওয়াইয়া দিবা। হক কথা বলে যাইতেছে ওলামায়ে কেরামরা, হক কথা চলে ধরে অন্যায়ের প্রতিবাদ করতেছেন না। ও আমার ভাইয়েরা, ও মুসলমানেরা, এর জন্য আল্লাহর ওয়াস্তে অনুযায়ী আল্লাহকে ভয় করুন। আল্লাহ আপনাদেরকে সম্মান দিয়েছে, আল্লাহ তার হাবিবের ওয়ারিস আপনাদেরকে বানাইয়া দিয়েছে। নবীদের জীবন কোথায়, আর আজকে আমরা কি করতেছি? নবীদের জীবনের, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে 27টা যুদ্ধে, কতটা? 27টা যুদ্ধের সেনাপতি হয়ে যুদ্ধের ময়দানে যুদ্ধ পরিচালনা করেছিলেন। আর আজকে আমরা কোথায়? বলতেছি না আমি আমার এই দেশে তরবারি নিয়ে অন্য ধর্মের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেওয়া শিক্ষা ইসলামে দেয় নাই। অন্য ধর্মের মানুষকে মারার শিক্ষা দেয় নাই। অন্যের ধর্মীয় উপাসনালয় বাঙ্গার, মূর্তি বাঙ্গার, মন্দির বাঙ্গার শিক্ষা ইসলাম আমাদেরকে দেয় নাই। কিন্তু জিহাদ আমরা করতে হবে, যে জিহাদটা 1 নম্বরে করতে হবে আমার সমাজের মধ্যে যে কুসংস্কার এসেছে, আল্লাহর নাফরমানির কাজ এসেছে, মানুষ দিন যাইতেছে আল্লাহর নাফরমানির দিকে যাইতেছে, এই দায়িত্ব নিতে হবে। আল্লাহর ওলিরা, আমরা ওলামায়ে কেরামরা, মসজিদের ইমামেরা আর সঙ্গে সহযোগ ময়দানে পাঠাইয়া দিয়েছিলেন। টোটাল মিলাইয়া 97 যুদ্ধ সংগঠিত হয়েছিল আল্লাহ রাসূল আল্লাহ দ্বীনকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য, অন্যায়কে রুখার জন্য, কোরআনের বাণীকে, কোরআনের আদেশকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য সাহাবায়ে কেরাম, শত শত আল্লাহ রাসূলের সাহাবীরা যুদ্ধে রক্ত জড়াইলেন, গর্দনা দিলেন। আর আজকে আমরা কোথায়? আমি বলছি না তরবারি নিয়ে রাস্তায় নেমে যান, অন্য ধর্মের মানুষকে হত্যা করুন, সেটা
ইসলাম বলে নাই এর নাম